আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা দেখব ইংলিশ গ্রামারের কমপ্লিমেন্ট, এবং এইটা অনেকের কাছে কঠিন লাগে। যাদের কাছে কঠিন লাগে তার জন্যই এই ভিডিওটা। আচ্ছা দেখো, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক। আমরা কমপ্লিমেন্ট মেইনলি দুইটা টেকনিকে চিনব। প্রথম নাম্বার, যেটা কেউ পারো না, ধরো ইংলিশের অত ট্রান্সলেট করতে পারো না, তাদের জন্য যদি সেন্টেন্সে ভার্ব হিসেবে এই শব্দগুলো থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন, গো, টার্ন, অ্যাপেয়ার, স্মেল, টেস্ট, keep, proof, growth, grow, keep, grow, এবং আরও কয়েকটা আছে। যদি ভার্ব হিসেবে এই শব্দগুলো থাকে, এই ভার্বগুলো থাকে, তাহলে তারপর যা পাবো আমরা সেটাই কমপ্লিমেন্ট। দেখো উদাহরণ দেখো, কিন্তু এই 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 ভার্বগুলোর ক্ষেত্রে, অ্যাম, ইজ, আর এবং ওয়াজ, ওয়ারের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এই ভার্বগুলোকে মেইন ভার্ব হিসেবে বসতে হবে। যেমন আমরা মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব হিসেবে যদি লিখি এগুলোকে, হি ইজ প্লেয়িং ফুটবল। আচ্ছা, এখানে ইজ কি? অক্সিলারি ভার্ব, কারণ এখানে মেইন ভার্ব আমাদের আছে। আর আমি যদি লিখি হি ইজ গুড, সে ভালো, এখানে কি? ইজ, এখানে মেইন ভার্ব, এবং ইজ মেইন ভার্ব একই সাথে, এটা লিঙ্কিং ভার্ব। কেন বলতেছি, তাহলে আমরা কি দেখলাম? যদি ভার্ব হিসেবে অ্যাম, ইজ, আর ওয়াজ, আর থাকে এবং এগুলো যদি মেইন ভার্ব হিসেবে থাকে, তারপর যা পাবো সেটাই কমপ্লিমেন্ট। হি ইজ গুড, সে ভালো, তার মানে গুড এখানে কি? কমপ্লিমেন্ট। তারপর এগুলো আমরা অনেকে উদাহরণে দেখছি, যেমন হানি, টেস্ট, সুইট, মধু খেতে মিষ্টি। এখানে হানি কি? সাবজেক্ট, এবং এখানে ভার্ব হিসেবে কি আছে? টেস্ট। তাহলে পরে কি আছে আমাদের? পরে যা আছে সেটাই কমপ্লিমেন্ট। হানি, টেস্ট, সুইট, এই শব্দ আমরা দেখলাম এই শব্দগুলো যদি ভার্ব হিসেবে থাকে, পরে যা থাকবে তাই কমপ্লিমেন্ট। এবং দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখব, এবং সেইটাই আসল নিয়ম কমপ্লিমেন্ট চেনার, সেটা হচ্ছে আমরা বুঝতে চেষ্টা করবো যে আসলে মানেটা কি বলছে সাবজেক্টে। যেমন ধরো হি ইজ হ্যাপি, সে হয় সুখী। আচ্ছা দেখো, হি মানে কি? তিনি, এখানে সুখী কে? তিনি সুখী। আচ্ছা দেখো, যিনি সুখী তিনি সাবজেক্ট না? অন্য কথায়, যিনি সাবজেক্ট, তিনি সুখী। আর যদি আমরা উদাহরণ দেখি, হি ইজ গুড, দেখি যদি হি ইজ গুড, সে ভালো। আচ্ছা, এখানে যিনি সাবজেক্ট, তিনি কি ভালো না? হি ইজ গুড, অর্থাৎ আমরা এখানে সাবজেক্টের মাঝে ইকুয়াল চিহ্ন দিতে পারি। সরি, এইখানে কারণ কি? কমপ্লিমেন্টের আমাদের সংজ্ঞা কি? যা সাবজেক্টের অথবা অবজেক্টের অন্য আরেকটা পরিচয় তুলে ধরবে। যেমন হি ইজ হ্যাপি, সে হয় সুখী। আচ্ছা, তিনি, তার অন্য একটা পরিচয় কি? সুখী ব্যক্তিটাই কি তিনি নয়? এখানে দেখো, হি ইজ গুড, সে ভালো। আচ্ছা, ভালো কে? তিনি, অর্থাৎ সাবজেক্টের অন্য আরেকটা পরিচয় তুলে ধরবে। আমরা যেহেতু কমপ্লিমেন্ট করতেছি, তাহলে আমাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট বসে সবসময় লিঙ্কিং ভার্বের পর কমপ্লিমেন্ট বসে। এবং আমরা ভার্ব
কয় প্রকার জানছি? ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, ফাইনাইট ভার্ব আবার হলো দুই প্রকার, একটা হলো প্রাইমারি, একটা হলো অক্সিলারি। প্রাইমারি ভার্ব আবার কয়েক প্রকার আছে, যেমন ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, তারপর হচ্ছে লিঙ্কিং। আমরা কি জানি? ট্রানজিটিভ ভার্বের পর বসে অবজেক্ট, ট্রানজিটিভ ভার্বের পর বসে অবজেক্ট, ইনট্রানজিটিভের পর বসে ফুল স্টপ অথবা অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কি, সবসময় লিঙ্কিং ভার্বের পর কমপ্লিমেন্ট বসে। এবং আমরা যেগুলো ভার্ব দেখলাম, যেমন হি ইজ গুড, সেখানে ইজ কি একই সাথে মেইন ভার্ব প্লাস লিঙ্কিং ভার্ব। এবং আমরা যদি অবজেক্ট চিনি তাহলে ট্রানজিটিভ ভার্বও চিনবো, আর অ্যাডভার্ব চিনলে ইনট্রানজিটিভ ভার্বও চিনবো। আচ্ছা, কমপ্লিমেন্ট মূলত দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যদি উদাহরণ দেখি, যেমন হি ইজ আ ডক্টর। আ ডক্টর এটা সম্পূর্ণ একটা ফ্রেজ হয়েছে, তবে ওটা না জানলেও চলবে। দেখো, হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার, এটা সাবজেক্টের আরেকটা পরিচয় তুলে ধরতেছে, সাবজেক্টের অন্য আরেকটা পরিচয় তুলে ধরতেছে, তাই এটা কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং আরেকটা যদি দেখি, শি হ্যাজ মেড মি হ্যাপি, সে আমাকে সুখী করেছে। দেখো, শি হ্যাজ মেড মি, সে আমাকে করেছে হ্যাপি। আচ্ছা, মেড মি মানে কি আমাকে, আর কাকে সুখী করছে? আমাকে, অর্থাৎ সুখীকে আমি। এখানে আমরা ইকুয়াল সাইন দিতে পারি। দেখো, শি হ্যাজ মেড মি হ্যাপি, সে আমাকে সুখী করছে, এখানে সুখীকে আমি, অর্থাৎ আমি কি এখানে আমাকে কি অবজেক্টের আরেকটা পরিচয় তুলে দিচ্ছে, অবজেক্টের আরেকটা পরিচয়, সেটা হচ্ছে কি সুখী। হি হ্যাজ মেড মি সুখী, সে আমাকে সুখী করেছে। তাইলে কি হ্যাপি অবজেক্টের আরেকটা পরিচয় তুলে দিচ্ছে, তাই এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আবার তিন প্রকার, সেটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। নাউন কমপ্লিমেন্ট দেখি, হি ইজ আ ডক্টর, অথবা হি ইজ এ প্লেয়ার, হি ইজ এ ফুটবলার, হি ইজ আ ডক্টর। এখানে এটা নাউন ফ্রেজ, অর্থাৎ এটা নাউনের মতো কাজ করছে। দেখো, হি ইজ আ ডক্টর, এটা কি নাউন না? নাউন ফ্রেজ মানে নাউন, তাহলে এখানে কি কমপ্লিমেন্ট হিসেবে কি আছে? নাউন, তাই এটাকে বলে নাউন কমপ্লিমেন্ট। এবং এগুলো কিন্তু সবগুলোই সাবজেক্টিভ কমপ্লিমেন্টের উদাহরণ। কমপ্লিমেন্ট দুই প্রকার দেখছিলাম না, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং আরেকটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তারপর দেখো, হি ইজ হ্যাপি, সে সুখী। আচ্ছা, এখানে হ্যাপিটা কি শব্দ? সুখী, এটা কি অবস্থা প্রকাশ করে নাই, তার মানে এটা অ্যাডজেক্টিভ। এবং এটা আমরা দেখলাম কমপ্লিমেন্ট, কারণ কি ভার্ব হিসেবে এম ইজ আর ওয়াজ আর এগুলোর মধ্যে একটা আছে এবং এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটা কি কমপ্লিমেন্ট। এবং কমপ্লিমেন্টটা যেহেতু অ্যাডজেক্টিভ, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং সবগুলোই কি সাবজেক্টিভ কমপ্লিমেন্টের প্রকারভেদ, যেগুলো বলতেছিলাম কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দুই প্রকার, তিন প্রকার, একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আরেকটা আছে আমাদের অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। সেটা যেমন হি উইল বি দেয়ার, সে সেখানে থাকবে। আচ্ছা, হি মানে কি সে, দেয়ার সেখানে থাকবে কে? সে, অর্থাৎ এটার আরেকটা পরিচয় তুলে দিতেছে, তাই এটা কি কমপ্লিমেন্ট। এবং যেহেতু এটা অ্যাডভার্ব, দেয়ার এটা একটা প্লেস,
এবং সবগুলো প্লেস বা জায়গার নামে হয় অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব বা প্লেস। তাই যেহেতু এটা কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব, তাই এটাকে বলে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এবং আমরা যদি দেখি কমপ্লিমেন্ট হিসেবে ফ্রেজও বুঝতে পারে, ক্লোজও বুঝতে পারে। আমরা তো ফ্রেজ দেখলাম, যেমন হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার, এখানে আ ডক্টর কি ফ্রেজ। এবং যদি ক্লজ দেখি কমপ্লিমেন্ট হিসেবে, আই ধরো একটা উদাহরণ দিলাম, আই নো আ বয় হু ইজ a student. I know a boy who is a student. I know a boy, আমি একজন বালককে চিনি, এখানে কি একটা বালক, এবং হু ইজ এ ডক্টর, হু ইজ এ স্টুডেন্ট। আচ্ছা, এটা কি বালকের কি আরেকটা পরিচয় তুলে যাচ্ছে না? এখানে বালক এবং সে কি একটা শিক্ষার্থী, ছাত্র, তাই এখানে কি বালক অবজেক্ট এবং এইটার পরিপূরক বা কমপ্লিমেন্ট হিসেবে একটা ক্লোজ আইসে নাই। এবং ক্লোজের সঙ্গে আমরা কিনে যাই, সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং সাবজেক্ট থাকবে, সেটা হচ্ছে কি ক্লজ। এবং এটা এইখানে সাবজেক্টের অন্য আরেকটা পরিচয় তুলে দিচ্ছে, তাই এটা কমপ্লিমেন্ট হিসেবে এবং কমপ্লিমেন্ট হিসেবে ক্লজ বসছে। এবং আমরা যদি এই দুটো নিয়ম ফলো করি তাহলে ইনশাল্লাহ কমপ্লিমেন্ট চিনতে আমাদের কোনো সমস্যা হবে না। প্রথম কি, আমরা যেগুলো শব্দগুলো দেখলাম, অ্যামিজার, ওয়াজার, হ্যাভ বিন, হ্যাজ বিন, গো, টার্ন, কিপ, অ্যাপেয়ার, গ্রো, এগুলো যদি ভার্ব হিসেবে থাকে, মেইন ভার্ব হিসেবে থাকে, তাহলে তারপর যা বসবে তাই কমপ্লিমেন্ট। এবং দ্বিতীয়ত আমরা বোঝার চেষ্টা করবো যে সাবজেক্টের কি আসলে অন্য একটা পরিচয় তুলে ধরছে না অন্য কিছু। যদি সাবজেক্টের অন্য আরেকটা পরিচয় তুলে ধরে, অথবা অবজেক্টের যদি অন্য আরেকটা পরিচয় তুলে ধরে, তাহলে সেটা হবে কমপ্লিমেন্ট। এবং এর মাধ্যমে আমরা কমপ্লিমেন্টের বেসিক যেটা ডিসকাশন ছিল সেটা শেষ করলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।